ঘুমাইছ মিমি ওরে লক্ষ্মীটা কালকে এই কাপড়গুলো ধুয়ে দিছিলাম পাঞ্জাবিগুলো রাত্রে বেশি একটা শুকায়নি এই জন্য সকালবেলা আবার শুকাতে দিছিলাম আর এখন এই যে ভাঁজ করে নিচ্ছি শুকিয়ে গেছে কি মিনা বলো মিনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি গজাল দেওয়া হয়ে গেছে আমার এই কাপড়গুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে দেব ঘর মুছবো গুলু মিনু ওই যে দেখেন আমার মিনিটা ঘুমাইয়া আছে সকালবেলা আসছিল মিনি ঘুমাইতেছো তুমি হুম তুমি ঘুমাচ্ছ গুলু যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন মিনি যে গরম পড়তেছে বাহিরে অনেক গরম পড়তেছে না মিনা হুম মিনা আমার ছেলে স্কুলে চলে গেছে আমার হাজবেন্ড একটা কাজে বের হয়ে গেছে আর আমি আর আমার মিনি কাজ করতেছি ঘরে মিনি মনে করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ প্লিজ এই তো আমার কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করা হয়ে যায় কাপড় শুকাইবার পরে সাথে সাথে ভাঁজ করে রেখে দিলে না আর এখানে সেখানে পরে থাকে না আর আমি এমনিতে আমি কাপড় এখানে সেখানে ঝুলাইয়া রাখা আমার পছন্দ না এই জন্য আমি বারান্দাতে কাপড় বারবার দেখি কোনটা শুকাইছে এনে ভাঁজ করে সাথে সাথে ড্রয়ারে রেখে দিই প্লিজ সবাই একটা লাইক দিবেন আর মনে করে যারা সব সময় আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই মনে করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্লিজ প্লিজ কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে ড্রয়ারে রেখে দেব যখন গায়ে দিবে তখন আয়রন করব এই যে সব কটা কাপড় ভাঁজ করা হয়ে গেছে এখন আমি কাপড়গুলো ড্রয়ারে রেখে দিব এগুলো সব আমার ছেলের আমার হাজবেন্ডের আর আমার শুধু লাল সালোয়ারটা মিনি রে খাওয়া দাওয়া লাগবে না শুধু ঘুমাইলে হবে হ্যাঁ খাওয়া দাওয়া লাগবে না মিনা ও মিনা লক্ষ্মী মিনা খাওয়া দাওয়া লাগবে না কাপড় অনেকটি উঁচু উঁচু হয়ে গেছে ড্রয়ারে
রাখতে সমস্যা হয়ে যায়। আল্লাহ, কাজ শেষ হলে কত শান্তি লাগে। ঘরের কাজ সম্পূর্ণভাবে শেষ হলে মনের ভিতরে এবং শরীরের ভিতরে অনেক অনেক শান্তি লাগে। কি শান্তি লাগে। নেই, ও উঠবে না, ও ঘুমাবে, থাক। পানি ফুটাতে দিয়ে দিছি, চুলা মুছে দিলাম। এই যে আজকে বেশি কিছু করি নাই। এখানে ভাত ঢেলে রেখে দিছি রান্না করে। এখানে এই যে একটা বেগুন, ফ্রিজ থেকে 2টা বেগুন ছিল, একটা নিছি ফ্রিজ থেকে নিয়ে ভেজে নিলাম বেগুন। আর এখানে মূলা তরকারি একটু আছে, এটাতে ভাত, অল্প কয়টা ভাত আছে সকালে ভাত খেয়েছি। আর এখানে ডালগুলারে একেবারে শুকনো করে ফেলাইছি গরম করে। আর ফ্রিজে মাংস আছে, মাংসগুলা যখন খাবো তখন গরম করে নেব। আগের থেকে গরম করলে তো ঠান্ডা হয়ে যাবে, এই জন্যে এখন গরম করি নাই। এখন কি বাড়ি খাইছিলা? হ্যাঁ, ব্যথা তো পাইছে, আমি তো জানি। ফ্যানের কি শব্দ হইতেছে, ক্যারেত ক্যারেত। দোলনাতে দুলতে যাইয়া পড়ে গেছে। কি আর না, না পড়লে ওই যে প্যান্টে জুতা এত বালি কাদা আইছে থেকে নিচে তো লাগবে, নিচে লাগবে। তুমি কি করতেছ? ও, আর হ্যারও লুঙ্গি ভিজা, আর এই যে আরেকজনের প্যান্টে ভিজা লাইছে। ওই যে কাদা মাখাইয়া নিয়ে এসে দোলনাতে দুলছে, ওই যে ওই গাছে। মিনিটা যে কোথায় আছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রাস্তার কাজটা কবে শেষ হয় আল্লাহ জানে। আজকে ইটের গুঁড়াগুলা যে আগে ফালায়নি, সিলি করছিল দুপুরবেলা। সাংবাদিক এসে, সাংবাদিক আমাদের বাড়িওয়ালা, আবার ওই যে ওই বাড়ি তোর নানা, তোমার নানা আমার আজকে পিঠা দিছিল, তাই নাকি? পরে দিয়ে চিলি করার পরে আগে ইট ফালাইছে, তারপরে বালি ফালাইছে। দুপুরবেলা চিলি করতেছে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এশারা আজান দিয়ে দিছে, এই ভিডিওটা এশারা আজানের ওয়াক্ত। আমার ছেলে পড়ে গেছে দোলনাতে ঝুলতে যাইয়া। আর পড়ি নাই। মিথ্যা কথা, আমরা দেখছি না কাদা। ফাইমার আব্বু দেখছি না গো, কাদা মাখাই নিয়ে আসছে। এখন এই যে পড়ি নাই এই কথাটা বললে কি হবে? কাদা বালি জুতা, ওই যে জুতা আর প্যান্ট, আবার এই যে দোলনাতে ঝুলতে যাইয়া ক্লান্ত হইয়া আইসা শুয়ে গেছে। চেহারা দেখে বুঝতে পারছি আমরা দুইজনে।